আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক। আমি পদ্মজা। লিখেছেন এলমা বেহরোজ। প্রথমেই আমি প্রচ্ছদের লেখাটা পড়ছি। প্রচ্ছদ করেছেন ফাইজা ইসলাম। জ্যোৎস্নার আলোয় ভেসে যায় এক পবিত্র প্রেমের আখ্যান। সেই আলোর পাশেই লুকিয়ে থাকে অমাবস্যার কালো ছায়া, যেন শরতের শুভ্র মেঘের কোলে বিদ্যুতের ঝলক। দুটি প্রাণের সুরময় জাল, একটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, অন্যটি রাহুর গ্রাসে আচ্ছন্ন। এক নারীর চোখে স্বপ্নের স্বর্গ, আর তার প্রিয়তমের জীবনে নরকের দ্বার। যে ভূমিতে মৌসুমী ফুলের সৌরভ মিশে বিষাক্ত আগাছার নিঃশ্বাসে, সে ভূমিতে কেমন করে টিকে থাকে পবিত্র প্রেম? কে জিতবে এই যুদ্ধে, প্রভাতের আলো নাকি রাত্রির ছায়া? একটি রহস্যময় বাঁধন, যেখানে প্রতিজ্ঞার প্রতিটি পাপড়িতে লুকিয়ে আছে ছলনার বিষ, প্রতিটি আলিঙ্গনে মিশে আছে মৃত্যুর স্পর্শ। দুটো আত্মার এই নৃত্য, একটি স্বর্গীয় সুরে বাঁধা, অন্যটি পাতালের তালে। মিলনের বিরহের এই ছলে কোনটি সত্য, কোনটি ভ্রমজলে? এখন আমরা পড়ছি ভূমিকা। জন্মকথা। পদ্মজার জন্মকথা নিয়ে বহু আগে সোশ্যাল মিডিয়ার বিস্তারিত লিখেছিলাম। সেই স্মৃতিময় ঘটনাটি বইয়ের পাতায়ও লিপিবদ্ধ করে রাখার ইচ্ছা জাগল। সাহিত্যের পাতায় কখনো কখনো এমন কিছু চরিত্র জন্ম নেয় যারা লেখকের কল্পনার চেয়েও বেশি বাস্তব হয়ে ওঠে। পদ্মজার জন্ম হয়েছিল তেমনই এক মুহূর্তে। 2020 সালে একটি প্লট ভেবেছিলাম। সেখানে দুটি চরিত্র ছিল প্রধান, আমিনা আর আলো। সম্পর্কে নানি নাত। আলোর জীবনের পথ চলা ছিল অন্যরকম, একটি পথ শিশুর করুণ কাহিনী, যে জানত না নিজের পরিচয়। তারপর একদিন হঠাৎ করেই তার অতীত উঠে আসে সামনে। সে জানতে পারে হাওলাদার পরিবারের অন্ধকার ইতিহাস সম্পর্কে। সেই বাড়ির এক পুত্রবধূ পরিবারের সদস্যদের হত্যা করে কারাগারে বন্দী হয়। সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই পরিবারের বাকি সদস্যরা ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে। ভেঙে যায় একটি যৌথ পরিবারের সমস্ত বন্ধন। এই গল্পের জন্য একটি নামও ঠিক করে রেখেছিলাম, বন্ধা মাটির কুড়ি। বেঁচে থাকলে অদূর ভবিষ্যতে হয়তো লিখব। এটি ছিল থ্রিলার ও সাসপেন্সে ভরপুর নারী প্রধান চরিত্রের গল্প, যেখানে হাওলাদার বাড়ি থাকবে শুধুই একটি ম্লান স্মৃতি হিসাবে। কিন্তু সৃষ্টির পথে প্রায়ই এমন হয় যে একটি ছোট্ট ভাবনার স্ফুলিং জ্বালিয়ে দেয় নতুন আলোর দিশা। লেখা শুরু করার ঠিক 2 দিন আগে মনের আকাশে বিদ্যুতের মতো চমকে উঠল একটি প্রশ্ন। হাওলাদার বাড়ির সেই পুত্রবধূর কাহিনীই বা কেন নয়? সেই নারী যার জীবনের করুণ পরিণতি ছিল আলোর কাহিনীর মূল সূত্র। তারপর শুরু হলো পুত্রবধূর নামের সন্ধান। পেয়ে গেলাম পদ্মজা। ধীরে ধীরে এই নাম শুধু একটি নাম বা একটি চরিত্রই রইল না, বরং হয়ে উঠল একটি সম্পূর্ণ উপন্যাস। পদ্মজার জীবনের করুণ কাহিনী ছাপিয়ে গেল আলোর বিভীষিকাময় জীবনগাথাকে। চরিত্ররা নিজেরাই কখনো কখনো তাদের গল্প বলার পথ বেছে নেয়। পদ্মজাও তেমনি নিজের পথ বেছে নিয়েছিল, একটি সম্পূর্ণ উপন্যাসের নায়িকা হওয়ার পথ। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন পড়ছি কৃতজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় পদ্মজা যখন ধারাবাহিকভাবে লিখছিলাম, তখন 1 বছর সময় লেগেছিল সমাপ্তির পথে পৌঁছাতে। তারপর টানা 3 বছর পাঠকদের নিরন্তর উৎসাহ ও অনুরোধে যখন এর প্রথম খণ্ড 2024 সালের 21শে বইমেলায় বই রূপে প্রকাশের সিদ্ধান্ত নিলাম, তখন আমার স্বপ্নের সীমানা এতটা প্রসারিত ছিল না। কল্পনাও করিনি যে এই উপন্যাস বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন গভীর প্রভাব ফেলবে, হয়ে উঠবে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু। 2024 সালের 21শে বইমেলায় পদ্মজা যে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে, তা আমাকে বিস্ময়ে অভিভূত করেছে। একটি অসমাপ্ত উপন্যাসের বেস্ট সেলার তালিকায় স্থান করে নেওয়া, এ তো স্বপ্নের ভিতরও অসম্ভব এক বাস্তবতা। নিছক শখের তাগিদে লেখা একটি গল্প যখন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যায়, তখন সেই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কি হতে পারে? শুধু তোতা পাখির মতো বলতে পারি, এই অপার সম্ভাবনার জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই সেই মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি এই অসম্ভবকে সম্ভব করেছেন। তারপর পাঠকদের, এই যাত্রাপথে যাদের অবদান অমূল্য। আপনাদের প্রতিটি পৃষ্ঠা পাঠ, প্রতিটি মন্তব্য, প্রতিটি উৎসাহ আমাকে নতুন করে সৃষ্টির পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করেছে। আপনাদের এই অফুরন্ত ভালোবাসা ও নিঃশর্ত সমর্থন আমার লেখক জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার একান্ত প্রার্থনা,
যেন সারা জীবন আপনাদের এই অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে পারি, যেন প্রতিটি লেখায় আপনাদের আস্থা ও ভরসার যোগ্য হতে পারি। আগামী দিনগুলোতেও আপনাদের হৃদয় ছুঁয়ে যাওয়া মানসম্মত লেখা লিখে যেতে পারি, এই প্রার্থনা রইল। ইলমা বেহরোজ, সিলেট উপশহর, 21 ডিসেম্বর 2024। সুপ্রিয় দর্শক, আমরা এখন মূল লেখায় যাচ্ছি। শুরুতেই একটি কবিতা আকারে প্রথম পেজে কিছু একটা লেখা আছে, আমি সেটা পড়ার চেষ্টা করছি আবৃত্তি করার সাহস না করে। আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলের কেন হলো মিলন? সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। গত 4 দিনের একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে, তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে। আমার শাস্তি হতো বেঁচে থাকা। তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মবতী। তুমি চাও বা না চাও, পরপরে দেখা হলে আবার তোমার পিছু নিব। আমি পদ্মজা। ইলমা বেহরোজ। দর্শক শ্রোতা, আমরা এখন মূল উপন্যাস শুরু করছি। আকাশের তারাগুলো রূপালী কুচি ছড়িয়ে দিয়েছে চারিদিকে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের করুণ আর্তনাদ, যা রাতের নীরবতাকে আরো গভীর করে তুলছে। নিস্তব্ধ প্রাকৃতির বুকে সুর তুলেছে ঝিঝি পোকার ডাক। মাঝে মধ্যে উদ্দাম বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো মর্মর ধ্বনি তুলছে। এমন এক রাতে থরথর করে ক্ষীণ লণ্ঠনের আলোয় কাঁপছে গ্রামের শেষ প্রান্তের হাওলাদার বাড়ির একটা ঘরের ভিতরে। বিদ্যুৎহীন এই ঘরের পালঙ্কে নিথর পড়ে আছে কাঁথা জড়ানো ফারিনার দুর্বল দেহটা। তার চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। লতিফা পা টিপে টিপে ঘরে ঢুকে ধীর পায়ে ফারিনার শিয়ারে দাঁড়ালো। মৃদু স্বরে ডাকল, খালাম্মা ঘুমাচ্ছেন? ফারিনা ধীরে ধীরে চোখ খুললেন, দৃষ্টি ঘোলাটে। বয়সের তুলনায় অনেক বেশি পরিবর্তন দেখাচ্ছে তাকে। দেখেই বোঝা যাচ্ছে জীবনে অনেক বড় ঝড়ঝাপটা পেরিয়ে এসেছেন। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কণ্ঠস্বর এতই ক্ষীণ যে লতিফা তা বুঝতে পারল না। সে ঝুঁকে বলল, কি কইছেন খালাম্মা? ফারিনা কষ্ট করে উচ্চারণ করলেন, পদ্মজা কই? আপনার ঘরে আইতে না দেখলাম? ঘুম থেকে উঠা তো দেখি নাই আর। একটু থেমে জিজ্ঞাসা করলেন, এখন কই আছে? লতিফা অনুমান করে বলল, মনে হয় ঘরেই আছে, ডাইকা দিমু? না থাক, ক্লান্ত স্বরে জবাব দিলেন ফারিনা। কিছু খাইবেন? ফারিনা মাথা নেড়ে মানা করলেন। না, আর একটা কাঁথা দে। লতিফা আলমারির দরজা খুলে কাঁথার বদলে তুলোর মতো নরম লেপটি বের করল। সযত্নে ফারিনার কুকড়ে যাওয়া দেহটি ঢেকে দিয়ে করুণ স্বরে বলল, শীতের দাপট বাড়ছে খালাম্মা, শুধু কাঁথা দিয়া হইব না, আপনার কষ্ট কমব না। ফারিনার চোখ হারিয়ে গেল জানলার ওপরে, আকাশের তারা ভরা বিশালতার দিকে। হালকা হিমেল বাতাস ঘরের কোণে কোণে সুরেলা গুঞ্জন তুলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো আকাশের তারার ভিড়ে স্পষ্ট হয়ে উঠেছে বাবুর শৈশবের সেই সরল মায়াভরা মুখ। স্মৃতির পর্দায় ভেসে উঠল সেই দিনের কথা। বাবুর জন্মের পর আমিনা ভুরু কুচকে বলেছিল, তোমার ছেঁড়া তো সত্যিই কালা হইছে, আমার কথাই ফলল তো। কটু মন্তব্য শুনেও ফারিনার হৃদয়ে সেদিন কোনো রাগ বা অভিমানের দাগ কাটেনি, বরং বাবুর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই ছোট্ট মুখে ছড়িয়েছিল এক সমুদ্র মায়া, কচি পাতার মতো কোমল শ্যামল সেই মুখ দেখে তিনি এক মুহূর্তে ভুলে গিয়েছিলেন জীবনের সব অতীত বেদনা। বুক ভরা ভালোবাসায় তিনি ছোট্ট বাবুকে কোলে তুলে নিয়ে আদর করে বলেছিলেন, আমার বাবু। বাবুর নাম রাখা হলো আমির হাওলাদার। সময়ের স্রোতে দিন গড়িয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে ধীরে ধীরে বড় হতে লাগলো আমির। মায়ের রেশমি চুলের বেনি গাঁথা তার প্রতিদিনের সবচেয়ে আনন্দময় কাজ হয়ে উঠেছিল। মায়ের হাতের রান্না ছাড়া পেটই ভরত না। কত যে আবদার ছিল তার, আম্মা আম্মা বলে বাড়ি মাতিয়ে রাখত সে। ছোটবেলা থেকেই আমির ছিল দৃঢ়কায় ও তেজস্বী। 14 বছর বয়সেই সে এত শক্তিশালী হয়ে উঠেছিল যে একদিন মাকে কোলে তুলে পুরো বাড়ি ঘুরিয়ে বেরিয়েছিল। সেদিন ফারিনা আনন্দে আত্মহারা হয়ে ছেলেকে আদর করে বকেছিলেন।
সেই মুহূর্তে তার উচ্চস্বরে হাসি বাড়ির চারপাশে সুখের সুর ছড়িয়ে দিয়েছিল। আমির তার জীবনে যেন এক টুকরো স্বর্গ এনে দিয়েছিল। আজ অতীতের সেই মধুর স্মৃতি মনে হতেই ফারিনার ঠোঁট দুটো বেদনায় কেঁপে উঠল। চোখ জমে উঠল অশ্রুর স্বচ্ছ বিন্দু। বার্ধক্যের এই প্রান্ত এসে স্মৃতির নিষ্ঠুর কামড় তার হৃদয়কে বিদ্ধ করেছে। জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি, কিন্তু স্মৃতির ভার যেন ক্রমেই আরও অসহনীয় হয়ে উঠছে। অতীতের সুখময় দিনগুলো এখন বেদনার নদী হয়ে বয়ে চলছে বুকে। ফারিনার চোখের পাতা ভেদ করে গড়িয়ে পড়ল বেদনার জল। লতিফা ব্যাকুল হয়ে উঠল, খালাম্মা, ও খালাম্মা। কম্পমান ঠোঁট জোড়া দাঁত দিয়ে চেপে ধরলেন ফারিনা, যাতে হৃদয়ের বেদনা মুখ থেকে উপচে না পড়ে। ভারাক্রান্ত কণ্ঠে বললেন, তুই যা লতু, যা। লতিফা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর করুণার সুরে বলল, পদ্মরে কিছু কোয়েন না খালাম্মা, ছেড়িডার মা বাপ নাই, আমির ভাইজানেই সব, হুনলে কষ্ট মইরা যাইব। ফারিনা লতিফার চোখে চোখ রাখলেন, জিজ্ঞাসা করলেন, তুই সব জানতি? লতিফা অপরাধীর মতো মাথা নত করে স্বীকারোক্তি দিল, হ। ফারিনা কত বিখ্যাত সিংহের মতো গর্জে উঠলেন, আমারে আগে কইলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থাইকা ছুটে গেল? বাপের রক্ত কেমনে পাইল? তীব্র আবেগের ঝড়ে কেঁপে উঠল তার শরীর। কাশির প্রচণ্ড দমকে বুক ফেটে যাওয়ার উপক্রম হলো। বিচলিত হয়ে লতিফা কোমল স্পর্শে ফারিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিনতি করে বলল, খালাম্মা, দোহাই লাগে, আপনি চিল্লায়েন না, আপনারই ক্ষতি হইব। ফারিনা শ্বাসকষ্টে হাঁসফাঁস করতে করতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এমনভাবে বললেন, আমার ক্ষতি হওয়ানের আর কি আছে রে লুতু? লতিফার হৃদয় কেঁপে উঠল ভয়ে। সে প্রাণপণে দোতলায় ছুটে গেল পদ্মজাকে ডাক। ছাদের দিকে শূন্য দৃষ্টি মেলে রইলেন ফারিনা। তার হৃদয়ে জন্ম নিয়েছে শূন্য একটা গর্ত, যেখানটা একসময় ভালোবাসায় পূর্ণ ছিল। মাজিদ হাওলাদার নামক নৃশংস দানবটা শুধু তার নিষ্পাপ বাবুর জীবন নয়, তার আত্মাকেও হত্যা করেছে। পরিবর্তে জন্ম দিয়েছে এক হিংস্র আমিরকে। হাওলাদার বংশের বিষাক্ত রক্ত থেকে তিনি তার অবোধ শিশুটাকে রক্ষা করতে পারেননি। যুগ যুগ ধরে সঞ্চিত পাপের পাহাড়কে আমির মাত্র কয়েক বছরে বহুগুণে বৃদ্ধি করেছে। নিভে গেছে এক নিঃস্ব মায়ের শেষ আশার আলো, হারিয়ে গেছে নিখাত ভালোবাসা, রয়ে গেছে শুধুই নিষ্ঠুর অভিনয়। যে এই ছদ্মবেশ উন্মোচন করবে তার পরিণতি হবে হয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, আর নয়তো কবরের নীরব কালো। ছুরির মতো ক্ষুরাধার হয়ে পদ্মজার হৃৎপিণ্ডকে তীব্র রোষের সঙ্গে ফালাফালা করে দিচ্ছে দৃশ্যটা। বিষদগ্ধ অগ্নিপানে ছাই হয়ে যাচ্ছে দেহ, মন, আত্মা। ঝাপসা ফাটা দৃষ্টি নিয়ে সামনে চেয়ে রইল সেই অপলক। এ কি সত্যি? এই দৃশ্যের সাক্ষী হওয়ার আগে সে মাটির সঙ্গে মিশে গেল না কেন? তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি, যাকে সে তার জীবনের স্বপ্ন ভেবেছিল, যার ভালোবাসায় নিজেকে সমর্পণ করেছিল, সেই আমির হাওলাদারের ভয়ঙ্কর অপরিচিত রূপ এখন তার সামনে। আমিরের হিংস্র দুটি চোখ শীতল হয়ে ভয় ও আতঙ্কে জমে গেল, যেন কোনো শিকারী পশু হঠাৎ নিজেকে ফাঁদে আটকা পড়তে দেখল। মুহূর্তের জন্য শূন্যতা দখল করে নিল তার মস্তিষ্ক। থেমে গেল সমস্ত চিন্তা। হৃৎপিণ্ড বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাই। বেল্ট পড়ে গেল অসার আঙ্গুল থেকে। চোরা চাউনিতে বিবস্ত্র নারীদের দিকে তাকাতেই ঘুরে উঠল তার মাথা। এ কোন দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে গেলাম? পদ্মজার গাল বেয়ে নীরবে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। আমির দ্রুত পায়ে এগিয়ে এলো তার দিকে। স্পর্শ করতেই পদ্মজা সরে গেল। তার চোখে ফুটে উঠল ঘৃণার দহন। সেই চোখ যা একদিন ভালোবাসার কোমল আলোয় ভরেছিল, আজ তাতে জ্বলছে দুঃসহ অভিমানের দাবানল। আমির কোনো কথা না বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল। পদ্মজা শিউরে উঠল আতঙ্কে। তীব্র ঘৃণায় কাঁপতে কাঁপতে তাকে ঠেলে সরানোর চেষ্টা করল, কিন্তু তার দুর্বল প্রতিরোধ আমিরের দৃঢ় বাহুর সামনে মরুভূমির বালুকণার মতো বিলীন হয়ে গেল। আমির এক হাতে পদ্মজার দুটি হাত পিছনে মুঠো করে ধরে অন্য হাতে তার মাথাটি তার নিজের শক্ত বুকের সঙ্গে চেপে রাখল।
কণ্ঠে চাপা ব্যথা আর কম্পন নিয়ে ফিসফিস করে বলল, কিছু দেখনি তুমি? কিছু না। তারপর চারপাশে দ্রুত নজর বুলিয়ে উচ্চস্বরে নির্দেশ দিল, আরভিদ, আরভিদ, মেয়েদের তাড়াতাড়ি আড়াল করো। মুহূর্তের মধ্যেই এক শ্বেতাঙ্গ যুবক ছুটে এলো। তার উজ্জ্বল লাল চুল বাতাসে দুলছে, কোমরে গুজে রাখা ধারালো ছুরি, হাতে একটি কাপড় নিয়ে সে দ্রুত এগিয়ে গেল মেয়েদের দিকে, চোখে শিকারীর মতো তীক্ষ্ণ দৃষ্টি। পদ্মজা আর্তনাদ করে উঠল, ছাড়ুন আমাকে, আপনি এত নীচ! তার কপাল আছড়ে পড়ল আমিরের বুকে। আমির বিভ্রান্ত, হতবাক। কি করা যায়, কি করা উচিত, কিভাবে সামাল দেওয়া উচিত, এই পরিস্থিতি তার মস্তিষ্ক কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারছে না। হঠাৎ একটি মেয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, আপা, আমাদের বাঁচান, এই লোকটা আমাদের মেরে ফেলবে। তার কথা শেষ হওয়ার আগেই আরভিদ মেয়েটির গালে এমন জোরে চড় মারল যে শব্দটি ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। মেয়েটি যন্ত্রণায় মা বলে কেঁদে উঠল। পদ্মজার শরীর কাঁপছে। এ কি হচ্ছে, কেন হচ্ছে? সব দুঃস্বপ্ন হয়ে যাক। সে চিৎকার করে উঠল, ছেড়ে দিন আমাকে। ঘরের কোণে এক কিশোরী আতঙ্কে থরথর করে কাঁপছিল। তার হাতে আরভিতের দেওয়া পুরনো একটি কাপড়ের টুকরো, যা সে শক্ত করে বুকের কাছে ধরে রেখেছিল। মেয়েটির ভীত চোখগুলো পদ্মজার মুখে স্থির হয়ে গেল। পদ্মজার অনড় দৃষ্টি আর দৃঢ় ভঙ্গিমা দেখে মেয়েটির মনে অল্প হলেও আশা জাগল। সে ভাবল, হয়তো এই নারীর মধ্যে তাদের মুক্তির পথ আছে। মেয়েটি কম্পিত কণ্ঠে বলল, আপা, আমাদের বাঁচান, ওরা আমাদের অনেক মারে। আমির কিছুতেই পদ্মজাকে হটাতে পারছিল না, যেন মাটির সঙ্গে লেগে আছে। মেয়েটির আর্তনাদ তার ভিতরে জ্বলে থাকা আগুনকে আরও উস্কে দিল। সে ঘুরে তাকালো। তার রক্তচক্ষু দেখে মনে হলো মুহূর্তেই সবকিছু ছারখার করে দিবে। আরভিদ রেগে মেয়েটির পেটে লাথি মারল। সঙ্গে সঙ্গে মেয়েটি যন্ত্রণায় কুঁকড়ে মাটিতে পড়ে গেল। কাপড়ের টুকরোটি তার হাত থেকে ছিটকে পড়ল মেঝেতে। তাতেও আরভিদের রাগ মিটল না। সে মেয়েটিকে আবার আঘাত করতে উদ্যত হলো। মেয়েটি দেয়ালে আঘাত খেয়ে নিচে লুটিয়ে পড়ল। রক্তের ধারা তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আরভিদ এতটাই বেপরোয়া হয়ে উঠছিল যে তার কোমরে গোজা ছুরিটি কখন মাটিতে পড়ে গেল সে টেরও পেল না। নৃশংস দৃশ্যটি দেখে একটা আগ্নেয়গিরি ফুলে ফেঁপে উঠল পদ্মজার ভিতর। সমস্ত শক্তি জড়ো করে সে আমিরকে ধাক্কা মারল। আমিরের মনোযোগ তখন মেয়েটির দিকে ছিল বলে অপ্রস্তুত হয়ে একপাশে ছিটকে পড়ল সে। তড়িৎ গতিতে মেঝে থেকে ছুরিটা তুলে নিল পদ্মজা। তার চোখে মুখে তখন শুধুই প্রতিহিংসার আগুন। ছুটে গেল সে আরভিদের দিকে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই সর্বশক্তিতে সেধিয়ে দিতে চাইল ছুরির ফলা, কিন্তু মুখ দিয়ে শুধু একটা অস্ফুষ্ট শব্দ বের হওয়া ছাড়া আর কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না আরভিদের চেহারায়। পরনের ভারী জ্যাকেটটা ছুরির আঘাত ঠেকিয়ে দিয়েছে। তবে আকস্মিক এই আক্রমণে বিচলিত হয়ে পড়ল সে। চোখে দেখা গেল ভয়ের ছায়া, পরক্ষণেই তাতে খেলে গেল রাগ। পাল্টা আঘাত হানার জন্য হাত তুলতেই আমির চিৎকার করে বলল, আরভিদ, থামো! থেমে গেল আরভিদ। পদ্মজা আবার আঘাত করতে প্রস্তুত হলো। আমির দ্রুত এগিয়ে এসে জাপটে ধরল তাকে। থামো পদ্মজা, চেঁচিয়ে বলল সে। পদ্মজার চোখে তখন অগ্নিবর্ষী ক্রোধ। সারা শরীর থরথর করে কাঁপছে। মুখ দিয়ে বেরোচ্ছে হিংস্র বাঘিনীর মতো ফোঁস-ফোঁস শব্দ। আমির বিস্ময়ে হতবাক। এমন রূপ তো সে কখনো দেখেনি পদ্মজার। এতদিন ধরে যে মেয়েটিকে চিনছে সে আজ সম্পূর্ণ অপরিচিত। চকচক করছে পদ্মজার হাতের ছুরি, ফ্রান্স থেকে আনা এই অস্ত্র। দক্ষ হাতে পড়লে ভারী জ্যাকেটটা রক্ষা করতে পারত না আরভিদকে। সাহস সঞ্চয় করে জোর করে ছুরিটা ছিনিয়ে নিল আমির। তাতেও এক বিন্দু কমল না পদ্মজার ক্রোধান্বিত ছটফটানি। ঘরের কোণে মেয়েগুলো তখন দ্বিগুণ ভয়ে কাঁপছে। তাদের কাছে পদ্মজা এখন এক ভয়ঙ্কর রূপসী ডাইনি, এমন একজন যে হাজার বছর ধরে যুবতীদের রক্ত পান করে নিজের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেছে। আমির পদ্মজাকে জোর করে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের বাইরে। তার শক্ত হাতের বাঁধন ছাড়তে না পেরে ছটফট করছে পদ্মজা, চেঁচাচ্ছে ক্ষণে ক্ষণে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লম্বা চুলের ফর্সা লোকটা নির্বিকার। আমিরের নির্দেশ ছাড়া সে এক পাও নড়বে না। পদ্মজার সঙ্গে হাতাহাতির মধ্যেই আমির নির্দেশ দিল, মেয়েগুলোকে সামলাও, দ্রুত যাও, আরভিদকে সাহায্য করো। তারপর পদ্মজাকে একটি নির্জন ঘরে নিয়ে এলো। পদ্মজা তখন বিক্ষুব্ধ সমুদ্রের মতো উত্তাল। তার মনে ক্ষোভ ও হতাশার ঝড় বয়ে যাচ্ছে। জীবনের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। আমির তাকে একটি চেয়ারে বসিয়ে দ্রুত তার হাত পা দড়ি দিয়ে বাঁধতে লাগলো। পদ্মজা ভাবল এটাই সুযোগ ওনাকে ধাক্কা মেরে পালানোর।
কিন্তু পরক্ষণেই নিজেকে প্রশ্ন করল, কোথায় পালাবো? যে মানুষটিকে এতদিন ভালোবেসেছি, যার সঙ্গে জীবনের প্রতিটা সুখ দুঃখ ভাগ করেছি, তার কাছ থেকে আদৌ কি পালানো সম্ভব? তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মাথা নিচু করে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি মেনে নিতে পারছি না এই বিশ্বাসঘাতকতা, এই নিষ্ঠুরতা আমি মেনে নিতে পারছি না। আমির ধীরে ধীরে কিছুটা দূরে সরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। তার চোখে মুখে বিষাদের ছায়া। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। কি যেন একটা হৃদয়টাকে নিঃশব্দে চিবিয়ে খাচ্ছে। পদ্মজা চোখ তুলে তাকালো। দুজনের দৃষ্টি মেলাতেই ভেঙে পড়ল তার কণ্ঠ। আপনি আমাকে মারতে পারলেন? আমির নীরব। পদ্মজা আবার বলল, আপনি অমন নিষ্ঠুরভাবে মেয়েগুলোকে মারতে পারলেন? আমির এবারও নিরুত্তর। পদ্মজার কণ্ঠে এবার বিস্ময় ও ক্ষোভ মিশে গেল। এত খারাপ আপনি? মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির তখন মুখ দর্শকের ভূমিকায়। পদ্মজার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আপনি সত্যি এত নিষ্ঠুর, নাকি এসব দুঃস্বপ্ন? আমির হঠাৎ মুখ খুলল ভিন্ন প্রসঙ্গে। হৃদয়না কোথায়? তীক্ষ্ণ হাসি ফুটে উঠল পদ্মজার ঠোঁটে। ব্যঙ্গভরে বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন, মারতেও বলেছিলেন? আমিরের কণ্ঠ এবার কঠোর। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কয়েক মুহূর্ত স্বামীর দিকে তাকিয়ে রইল পদ্মজা। তারপর ধীরে ধীরে বলল, খুন করেছি। আমিরের চোখ বিস্ফোরিত। কি বললে? পদ্মজার কণ্ঠে এবার একটু চাপা হাসি। মরেনি, হসপিটালে আছে। আবার নিস্তব্ধতায় ডুবে রইল ঘরটা। পদ্মজা অপলক দৃষ্টিতে আমিরকে দেখছিল। সেই চেনা মুখ, যা একসময় স্নেহ মমতায় ভরেছিল, আজ তার কাছে কত অচেনা। সেই মুখ এখন কেবল পাশবিকতার ছায়া। বুকের ভিতর দাও দাও করে আগুন জ্বলছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা নিজ হাতে তার অন্তরে জাহান্নামের আঙ্গার ছড়িয়ে দিয়েছেন। এতদিন ধরে জমে থাকা সব প্রশ্ন মুহূর্তেই ধোঁয়ায় মিলিয়ে গেছে। এখন তার দৃষ্টিতে শুধুই আমির, যেন পুরো পৃথিবী থেকে সবকিছু মুছে গিয়ে শুধু আমিরকেই রেখে গেছে সময়। একটা বিষণ্ণ হাসি ফুটল পদ্মজার ঠোঁটে। ধীরে ধীরে বলল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি বসাবেন, নাকি রামদার কোপ, নাকি আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে রেখেছেন আপনার অস্ত্রভাণ্ডারে? আমির চুপ, তার চোখেও দ্বন্দ্বের ছায়া। পদ্মজা এবার চোখে চোখ রেখে প্রশ্ন করল, পশুরা কি কাউকে ভালোবাসতে পারে? অনেকক্ষণ নীরব থাকার পর আমির গভীরভাবে শ্বাস, তারপর নিচু স্বরে বলল, বাসে বোধ হয়। পদ্মজা হেসে উঠল। সেই হাসি এমন তীব্র বেদনায় মোড়া, যা কান্নার থেকেও বেশি হৃদয় বিদারক। চেয়ারের পিঠে হেলান দিয়ে এক মুহূর্তের জন্য স্থির হল। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসল। মেয়েগুলোকে ছেড়ে দিন। অসম্ভব। আমি ঠিক ছাড়িয়ে নিব। আমিরের মুখ কঠিন হয়ে উঠল। আর ঝামেলা বাঁধিও না, নইলে। নইলে কি করবেন? খুন করবেন? তার বেশি কি বা করতে পারবেন আপনি? একটু ভয় ডর ঢুকাও মনে। বিশ্বাস করুন, আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। কথাটা শুনে চমকে উঠল আমির। পদ্মজার চোখ টলমল করছে। সেই চোখ যা গতকাল অবধি তার জীবনের আলো ছিল, আজ সেই আলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আমিরের মন অস্থিরতায় ভরে উঠল। তার ভালোবাসার মানুষটি কখনোই এমন নিষ্ঠুর কিছু বলতে পারে না। কিন্তু কিভাবে যেন কথাগুলো অতি সহজে উচ্চারিত হলো পদ্মজার ঠোঁট থেকে। নিয়তি কি তবে তাদের এমন এক পথে নিয়ে যাচ্ছেন, যেখানে ভালোবাসা আর ঘৃণা একাকার হয়ে গেছে? নিজেকে সামাল দিয়ে মৃদুস্বরে বলল, ভালোই তো ছিলাম আমরা। পদ্মজার চোখে অভিমানের আগুন দপদপ করে জ্বলে উঠল। মুখোশধারীর সঙ্গে আবার ভালো থাকা, কি বিদ্রূপ! একেবারে মায়ের মতো হয়েছ। নিখুঁত অভিনেতা। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? তোমার আদর্শ, তোমার পবিত্রতা। আপনি কলুষিত করেছেন। বিয়ে করেছি। কেন করেছেন? ভোগ করে নদীতে ভাসিয়ে দিতেন, তাহলে এই নরকীয় যন্ত্রণা সহ্য করতে হতো না। সব ভুলে যাও, রানীর মতো থাকবে। তার কণ্ঠে জোর নেই। আমির জানে পদ্মজাকে ভুল বোঝানো সহজ নয়। এতদিন সে পদ্মজাকে অন্ধকারে রেখেছিল, কিন্তু পদ্মজা তাকে আলোয় রেখেছিল। সেই আলোতেই সে চিনেছে পদ্মজার প্রকৃত রূপ। পদ্মজা কোনো অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়। তবুও চেষ্টা করতে হবে। নিয়তি এক নির্মম পরিহাসের ফাঁদ পেতেছে।
যদি সে ঝড়ের কবলে না পড়ত, আজও পদ্মজা কিছুই জানতে পারত না। পাশার দান উল্টে গেছে, এ যেন সেই পুরনো কথারই সত্যতা। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। জল ভরা চোখে আমিরের দিকে অপলক তাকিয়ে আছে পদ্মজা। চোখের সামনে সবকিছু স্পষ্ট দেখতে পেয়েও বিশ্বাস করতে পারছে না। বুকের ভিতর যে ঝড় বইছে, যেই যন্ত্রণা মৃত্যুর শেষ মুহূর্তের যন্ত্রণাকেও হার মানায়। এ কি হলো তার জীবনে? যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে মধুর প্রেমের কথা বলতো, সেই মানুষটাই আজ তাকে শক্ত করে বেঁধে রেখে নির্বিকারভাবে ভাবছে তার ভাগ্যে কি ঘটবে। চোখ নামিয়ে দেখল হাতের চুড়িগুলো, মায়ের দেওয়া চুড়ি। মায়ের স্মৃতির কথা মনে হতেই বুকটা ভেঙে পড়ল। এই নিষ্ঠুর পৃথিবীতে একমাত্র আশ্রয় ছিল তার মা। মায়ের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ হয়েছিল যে স্বামীর জন্য, সেই মানুষটা এভাবে গিরগিটির মতো রং বদলালো। না, বদলায়নি, সে বরাবরই এমন ছিল, কেবল মুখোশটুকু পড়েছিল। আর সেই মুখোশের আড়ালে গোপনে ধ্বংস করে দিয়েছে তার সমস্ত বিশ্বাস, সমস্ত ভালোবাসা। মেয়েগুলোর চিৎকার দূর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে, কিছু দিয়ে পেটানো হচ্ছে, শব্দ হচ্ছে ফ্যাচ ফ্যাচ। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, এই নিষ্ঠুরতা কি আপনার অন্তরে একটু দাগ কাটে না? আমির নিঃশব্দে বসেছিল, গভীর চিন্তায় ডুবে। সব পরিকল্পনা এক মুহূর্তে ওলটপালট হয়ে গিয়েছে। জীবনের জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে সে, যেখানে ফিরে আসার কোনো সহজ পথ নেই। তার মনের গভীরে একটা দ্বন্দ্ব জ্বলছে। একদিকে পদ্মজার ভালোবাসা, অন্যদিকে বছরের পর বছর তিলে তিলে গড়ে তোলা তার অন্ধকার সাম্রাজ্য। যদি নতুন করে সব শুরু করতে হয়, তাহলে পদ্মজাকে হারাতে হবে, নতুবা ছেড়ে আসতে হবে সেই অন্ধকারের মায়াজাল। আমির গভীর শ্বাস নিয়ে মাথা ঝাঁকালো। প্রথম কাজ হলো আনন্দপুরে আসার উদ্দেশ্যটা পূরণ করা। এই দায়িত্ব শেষ করতে পারলেই কেবল অন্য কিছু ভাবা সম্ভব। ততদিন পদ্মজাকে চোখে চোখে রাখতে হবে। তবে তার মনে একটা গভীর আশঙ্কা ক্রমশ জেঁকে বসেছে। যদি পদ্মজা তার পথে বাধা হয়ে দাঁড়ায়, যদি সে সত্যিই শেষ কাটা হয়ে দাঁড়ায়। এই প্রশ্নের উত্তরে মনে ভেসে ওঠা ভয় আর দ্বিধা আমিরের হৃদয়ের অন্ধকারের ছায়াকে আরো গভীর করে তুলল। ছটফট করছে পদ্মজা, তার চোখে মুখে অসহনীয় যন্ত্রণার ছাপ, আর সহ্য হচ্ছে না। কাতর স্বরে আমিরকে অনুনয় করল, ওদের মারধর করা বন্ধ করতে বলুন। আপনার হৃদয় কি একটুও কাঁপছে না? ওদের আর্তনাদ শুনুন, ওরা কষ্টের ছটফট করছে, সারা শরীর রক্তাক্ত ছিল, তার উপর আবারও মারা হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমির নির্বাক দৃষ্টিতে পদ্মজার দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে কোথাও গভীর একটা শূন্যতা নেমে এলো। এবার আর কোনো বাহানা কাজে লাগবে না। সত্যের মুখোমুখি দাঁড়ানোর সময় এসেছে। যা ঘটেছে তা গোপন রাখার আর কোনো পথ নেই। পদ্মজার কান্না আরো তীব্র হলো। এই কান্না কি শুধুই ওই নির্যাতিত মেয়েদের জন্য, নাকি নিজের স্বামী যে কিনা এই নিষ্ঠুরতার নৈপথ্যে, তার প্রতি বিরাট এক অভিমানে বিদীর্ণ হচ্ছে তার হৃদয়? প্রিয় দর্শক, এখানেই আমরা প্রথম পর্ব শেষ করছি। আপনারা এতক্ষণ শুনছিলেন নেট রেডিও প্রেজেন্টস অডিও বুক আমি পদ্মজা, লিখেছেন ইলমা বেহরোজ। পরবর্তী পর্বে শোনার মন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।